নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। মেয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না, নাইট সুপারের ধাক্কায় মৃত্যু বাবার। কৌশিককে খাদ্য গণবন্টন খনি, সঙ্গে নতুন বিভাগ বরাক উপত্যকা উন্নয়ন। কৃষ্ণেন্দু পাল পশুপালন, মৎস্য এবং আংশিক পূর্ত বিভাগ। আজব ঘটনা, তোপখানায় ইএনডি বাঁধ কেটে ফুটপাত বানালো পূর্ত বিভাগ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। মেয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না বাবার। বাসের ধাক্কায় প্রাণ হারালেন উধারবন্দ শালগঙ্গার নইমুদ্দিন লস্কর। সোমবার বেলা 2:30টার সময় রংপুর আখড়ার সামনে তাকে পেছন থেকে ধাক্কা মারে একটি নাইট সুপার। তিনি তার শালার স্কুটির পেছনে বসেছিলেন। বাসটি পালিয়ে গেলেও শেষ পর্যন্ত ধরা পড়ে। তিনি স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাজার করতে আসেন। বাজার শেষ করে তাদের অটোতে তুলে দিয়ে তিনি শালকের স্কুটিতে উঠেন। এই ঘটনা নিয়ে উত্তেজনা দেখা দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অ্যাক্সিডেন্টটা কি রকম হইছে? কোন কিতা গাড়ি মারছে? ফুল কিতা সুপার আসলো, সুপার পিছন থেকে নিয়ে মারতে, সুপারে পিছন থেকে মারছে। আপনারা কই যাইতে আসলা? মানে কই থেকে কই যাইতে আসলা? আমরা বাগনির বিয়া, এর আমার বউনা, আমি, আমার বোন, আমার বাগনি, আমরা জিনিস নেওয়া দিয়েছি শিলচাতে আওয়ার সময় আমরা বোনটা উঠে দিয়েছি, সদরঘাট অটো স্ট্যান্ডও তারা উঠে দিয়েছি। আর আমরা দুজন আছি একবারে চলো আমরা ইয়ার পর থেকে আমরা মারি দিছি। আজ অসম মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের দফতর বন্টন হয়ে গেল। বরাক থেকে কৌশিক রায় পেয়েছেন খাদ্য গণবন্টন, গ্রাহক বিষয়ক বিভাগ, খনি এবং খনি বিষয়ক মন্ত্রক ও বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রক। বরাক উপত্যকা মন্ত্রক নতুন দফতর। এই দফতরের প্রথম মন্ত্রী হলেন কৌশিক, অর্থাৎ এই মন্ত্রিসভায় তিনি গুরুত্ব দফতর পেলেন। কৃষ্ণেন্দু পাল পেয়েছেন পশু এবং পালন ও মৎস্য বিভাগ। তাকে পূর্ত বিভাগের সড়ক শাখার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের দায়িত্বে দেওয়া হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর যেসব দায়িত্ব দেবে সেটাও। কৃষ্ণেন্দুর এই দায়িত্ব পাওয়ায় বরাকের সড়ক যোগাযোগ আরও উন্নত হতে পারে, এমনই সম্ভাবনা দেখা দিয়েছে। মন্ত্রিসভার অন্য নতুন সদস্য প্রশান্ত ফুকন পেয়েছেন বিদ্যুৎ মন্ত্রকের দায়িত্ব। এছাড়াও তিনি পেয়েছেন দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান মন্ত্রক। শ্রমকল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে রূপেশ গোয়ালাকে। অদ্ভুত দৃশ্য তোপখানায়। শিলচর পুর নিগমের 15 নম্বর ওয়ার্ডের ওই এলাকায় বরাকের পাশে ইএনডি বাঁধ কেটে ফুটপাত বানানো হয়েছে। পরে এলাকার জনগণ অভিযোগ জানানোর পর এই কাটা বন্ধ হয়। এভাবে ইএনডির বাঁধ কেটে কিভাবে ফুটপাত বানালো পূর্ত বিভাগ? এর ফলে বাঁধ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। এ নিয়ে জানালেন এলাকার সুপরিচিত সমাজসেবী নইমুদ্দিন লস্কর। দর্শকরা, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা তোপখানা এলাকা। তো এখানে তোপখানা এলাকা, তো এখানে তারাপুর জিপি, এখানে তারাপুর নম্বর ওয়ার্ড, তারাপুর 15 নম্বর ওয়ার্ড। এখানে একটা আশ্চর্য ঘটনা আমি দেখলাম। এই যে আপনারা দেখছেন, এই যে মাটি, এই মাটির, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনি একটু এইদিকে ক্যামেরাটা করুন। এটা, এই জায়গাটা ইএনডি বাঁধ, কিন্তু এখানে বাঁধ কেটে ফুটপাত বানানো হয়েছে। আবার আপনি দেখুন বাঁধটা, যে আগে যে বাঁধটা ছিল, অদ্ভুত ঘটনা আমি দেখলাম, আশ্চর্য ঘটনা আমি দেখলাম। তো এখানে আমরা পেয়েছি একজন স্থানীয় সমাজসেবী। দাদা, আপনার নামটা? আমার নাম নইমুদ্দিন লস্কর। নইমুদ্দিন লস্কর, এই বিষয়টা কি দাদা? এই বিষয়টা হলো, এই পূর্ত বিভাগের যে ড্রেনটা হচ্ছে, এই ড্রেনটা যে কন্ট্রাক্টরে করছে উনি এনডির যে বাঁধ, মানে আমাদের যে শিলচর শহরকে যে প্রোটেকশন করে, এই বাঁধটা কেটে উনি করেছেন। আমি তখন এই পূর্ত মানে এনডি ডিপার্টমেন্টের যারা মানে এখানের এসডিও স্যার আছেন বা অন্যরা আছেন, সবার সঙ্গে আমি যোগাযোগ করেছি। যোগাযোগ করে দেখেছি ওরা এসে দেখেছে যে ওরা ভুল করেছে। যখন বরাকের জলস্তর 2100 সেন্টিমিটার হয়, তখন এদিক দিয়া 2022-এ 3 ফুট উচ্চতায় জল ঢুকেছে। এখন যে হারে ওরা বাঁধটা কেটেছে, আগামীতে যদি 2100 সেন্টিমিটারে মানে আবার জলস্তর হয়, তাহলে শিলচর এই বাঁধ দিয়ে 6 ফুট উচ্চতায় শিলচর শহরে জল ঢুকবে। তখন এই শিলচর কালাইন রুট প্রথমে এইটা বন্ধ হয়ে যাবে।
যেটা কমিউনিকেশন আছে এটা বন্ধ হয়ে যাবে। এরপরে এই জল এদিকে গিয়ে আবার রামনগর, বিশফুটি, চিরকান্দি, সেঙ্কুড়ি, এই আপনার বিএসএফ, আর্মি সব মানে এরপরে শহর মেহেরপুর ধরেন সমস্ত জলাশয় হবে, এরপরে সমস্ত শিলচর শহর ডুববে। কতটুকু উচ্চ ছিল বাঁধটা? ও এই বেডটা অনেক উঁচু ছিল, আর এরপরে ওটা একটু ব্লেড যেটা এই অনেক বড় ছিল। তো এই মানে এনডি ডিপার্টমেন্ট যারা অফিসার ছিলেন ওরা ফিতা মেরে দেখেন যে নিয়ার অ্যাবাউট 5000 CM মাটি এখান থেকে উদা হয়ে গেছে। 5000 CM মাটি উদা হয়ে গেছে। দর্শকরা 5000 CM মাটি এখান থেকে উদা হয়ে গেছে। এনডির বাঁধ কেটে মাটি বিক্রি করা হয়েছে, এটাই মাটি বিক্রি করা হয়েছে। আর মাটি এখনো জায়গায় জায়গায় পালানো আছে এই এলাকায়, মানে তারাপুর 6ষ্ঠ খণ্ডে এলাকায় এখনো জায়গায় জায়গায় মাটিটা পালানো আছে। এটা বর্তমান শিলচর কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ড হয়েছে। শিলচর আগে ছিল তারাপুর গাঁও পঞ্চায়েত এলাকা, আর এটা হলো এই আপনার কাশীপুর নাথপাড়া এরিয়া। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এতে দুর্নীতির পরম্পরা, যুব সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ এই শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংসদের সম্পাদক প্রধান শঙ্কর দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, অসম বাঙালি পরিষদের সভাপতি হেমাঙ্গ শেখর দাস, রিতেন ভট্টাচার্য, অধ্যাপক সুব্রত দেব এবং বাঙালি পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দেব। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে, বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আজ আলোচনা সভা আয়োজিত হয়। আলোচনার বিষয় ছিল দুর্নীতির পরম্পরা, যুব সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ। এ নিয়ে আলোচনা প্রসঙ্গে যে কথাটি বিশেষভাবে উঠে আসে যে একটি গণতান্ত্রিক দেশে সবচেয়ে বড় শত্রু হলো দুর্নীতি। আমরা আমাদের এই ভারতবর্ষে এই অঞ্চলেও আমরা দেখি যে দুর্নীতি কিভাবে সমাজ জীবনকে কুরে কুরে খাচ্ছে। রাজনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, শিল্প, সরকারি যে প্রশাসন ব্যবস্থা রয়েছে সব ক্ষেত্রেই দুর্নীতি আধিপত্য বিস্তার করে রেখেছে। একটা বিষয় আন্তর্জাতিকভাবে একটা সমস্যা দাঁড়ায়, একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়ায়, যেমন ধরুন মানবাধিকার। প্রত্যেকটা দেশের বা মানবাধিকারের যে আইনটা রয়েছে, মানবাধিকার দেখা যায় একটি দেশে এক রকম থাকে, তাই আন্তর্জাতিকভাবে মানবাধিকারের বিরুদ্ধে শরণার্থী সমস্যা, এসব অনেকগুলো সমস্যা আছে যা নিয়ে আন্তর্জাতিকভাবে একটা জনমত তৈরি করার প্রয়োজনীয়তা পড়ে। ঠিক একইভাবে দুর্নীতি নিশ্চয়ই আন্তর্জাতিক একটা সমস্যা দাঁড়িয়েছে, তাই রাষ্ট্রসংঘ ধরনের কর্মসূচির আয়োজন করছে। তো দুর্নীতির একটা, আমি মনে করি দুর্নীতি একটা সামাজিক ব্যাধি। কারণ আমরা ছোটবেলা থেকেই দুর্নীতিগ্রস্ত। কিরকম দুর্নীতিগ্রস্ত? যেমন দেখবেন যে আমি দেখতাম ছোটবেলায় কেরোসিন দিত আগে এসে, তো যে কেরোসিনটা দিত সেই কেরোসিনটা কি করতো, খালি ইয়েতে মাটিতে ঘষতো, ঘষে ঘষে মানে পাত্রটাকে ছোট করতো যাতে একটু কম কেরোসিন দিতে হয় বা ফেনা বেশি দিই। এই যে একটা তৃণমূল স্তরে যে দুর্নীতি, এখান থেকে শুরু হয়, তারপর চকলেট, তারপর একটু বাবার পকেট থেকে একটু টাকা নিয়ে নেওয়া, 1 কেজি চাল, 1 কেজি চিনি যদি মা বলতেন তাহলে 100 গ্রাম কম আনাইতে না বুঝতে পারে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয় তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কেশব সড়ক সংস্কৃতি সুরভির উদ্যোগে শিলচর শহরের লাগোয়া উড়িয়াটিলাতে শুরু হলো সুরভি পাঠদান কেন্দ্র। উদ্বোধন করেন শেফালি ভারতী। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার 2 যুগ্ম সম্পাদক সজল কুমার দেব এবং সৌমিত্র দত্ত রায়, RSS এর প্রচারক কমল কুমার। স্থানীয় সুরভির পক্ষে উপস্থিত ছিলেন ঝর্ণা তাঁতি। প্রথমবারের জন্য শিলচরে শুরু হচ্ছে যোগ সেন্টার। এই একাডেমিক যোগ প্রশিক্ষণে যারা যোগ দিতে চান তারা যোগাযোগ করতে পারেন। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে জানান সংস্থার কর্মকর্তারা। যে না আপনার এই যে হইতো না, তখন আপনার এখানের মধ্যে একটা কোয়েশ্চন রইতে পারেন কিনা লাগে আমি কিন্তু বিবার লাগে কিন্তু আমি পড়ার মতো কোনো রকম আমার ক্যাপাবিলিটি নেই। তবে আমরা এই যে সেশনগুলো যে রাখছি, আমরা সকালে বিকালের সেশনগুলো রাখছি, যে আমরা 6টা যেমন সানডেতে 6টা আছে, এরপরে আছে আমরা ক্যাটাগরি, আমরা এইজ ওয়াইজ আমরা ক্যাটাগরি করে ফর্ম অ্যাজ পার লাইক সুইমিং আমরা ক্যাটাগরি যখন স্টুডেন্ট পাইমু দেখমু তখন ক্যাটাগরি ওয়াইজ করা, যদি দেখা যায় কোয়ান্টিটি মিলে তখন গ্রুপ করা যাবে। আর যদি 1জন 2জন এরকম খুব কম হয় তখন তো একলগেই করতে লাগবে। বা এদের আরো কারো কোনো পরামর্শ আছে? এটা আমার ফিজিক্যাল ব্রাঞ্চের একটা চিন্তাধারা আছে প্রথম থেকে। 2টা জিনিসের উপরে তাই খুব জোর দিছিলাম। একটা হলো কিক বক্সিং, আমরা একটা একাডেমি খুব সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে আমরা একটা চিন্তাধারা আছি। আর এই যোগা সেন্টার এটা সম্পূর্ণ আমরা BSL এর চিন্তাধারা, এবং এটা উদ্যোগে নিশ্চয় ফিজিক্যাল ব্রাঞ্চের সেক্রেটারি মিঠুন রায় তার বিশেষ উদ্যোগে অনেকদিন থেকে লাগিয়ে রয়েছেন এটার লেগে। দীর্ঘ প্রতীক্ষার পর বরখলার হারাং সেতুর কাজে হাত দিল পূর্ত বিভাগ। গত 6 নভেম্বর এই সেতুর সংস্কারের দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে কাঠিগড়া সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র দেওয়া হয়। আর আজই কাজ শুরু হলো। বরখলা এবং কাঠিগড়ার বিধায়ককে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান কংগ্রেস নেতা মুসলিম উদ্দিন বরভুইয়া, শফিকুল ইসলাম লস্কর, হুসেন আহমেদ, সালেহ আহমেদ বরভুইয়া প্রমুখ। গত 6 তারিখ আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় আমরা খাটিগড়া সার্কেল কার্যালয়ের মাধ্যমে, সার্কেল অফিসারের মাধ্যমে আমরা ডিসি মহোদয়কে একটি স্মারকপত্র প্রদান করেছিলাম, যে বাঙ্গারপাড় হারাং নদীর ব্রিজের যে সমস্যা নিয়ে দীর্ঘ 1.5 বছর থেকে আমরা যে কষ্ট করছি পশ্চিম শিলচরের মানুষ। গতিকে আমরা মেমোরেন্ডাম দেওয়ার পর আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাজ চলছে। তাই আমরা আমাদের কাছাড়ের ডিসি মহোদয় ও কাটিগড়ার সার্কেল অফিসার বা কাটিগড়া বড়খলার বিধায়ক সবাইকে আমরা ধন্যবাদ জানাতে আমরা আজকে উপস্থিত হয়েছি। হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে আজ পালিত হলো সোনিয়া গান্ধীর জন্মদিন। এরপর এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাজকর্মের উপর আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্কর, সাংগঠনিক সম্পাদক মনোজ মোহন দেব, সাংগঠনিক সম্পাদক শৈবাল দেব প্রমুখ। কংগ্রেসকে ভালোবাসে এই পদ তিনি প্রত্যাখ্যান করেছেন, কারণ একজন মহিলা, উনি যেহেতু দেশের
কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন সর্বভারতীয় সরকার, যেহেতু কংগ্রেসের সর্বাবস্থায় উনিও প্রধানমন্ত্রী হওয়ার কথা, কিন্তু উনি সে সময় সেটা প্রত্যাখ্যান করেছেন এবং ওনার যে সাহসী পদক্ষেপ বিভিন্ন সময় আমরা দেখেছি। কারণ ওনার স্বামী প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি আত্মায়ীদের বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন, চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে ওনার দেহ। তারপর সোনিয়া গান্ধীজির শাশুড়ি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীজি ওনার দেহরক্ষীর গুলিতে যাত্রা হয়ে যান। সেই ইন্দিরা গান্ধীকে উনি কুলে করে হসপিটালে নিয়ে যান, লীলাবতী হসপিটালে দিল্লির, কিন্তু সেখানে ওনাকে মৃত্যুবরণ করতে হয়। এরপর শ্রীমতী সোনিয়া গান্ধীজি শাশুড়ি এবং স্বামীর মৃত্যুর পরও নিজেকে সংযত রেখে দেশের প্রতি যে উনি আত্মত্যাগ স্বীকার করে দেশের মানুষের কল্যাণে যে এখনও রাজনীতিতে টিকে আছেন, সেটা ওনার এক বিরল কর্তৃত্ব। অসমমালার রাস্তার জন্য হাইলাকান্দি 12 নম্বর পাইকান নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভেঙে দেওয়ার সরকারি নির্দেশের প্রতিবাদ জানালেন স্থানীয় জনগণ। তারা জানান এই স্কুলের উপর দিয়ে রাস্তা দ্বারা যেতে দেবেন না, এই স্কুল না ভেঙেও রাস্তা অন্যদিকে নেওয়া যায়। অভিমত জানালেন স্থানীয়রা। আজকে 12 নং পাইকান এলপি স্কুলে আসামমালা রাস্তার জন্য যে স্কুল ভাঙার যে সরকার নির্দেশ দিয়েছে, তার প্রতিবাদে আজকে সকাল থেকে আমরা এখানে জড়ো হয়েছি এবং এখানে প্রতিবাদ করছি যাতে আমাদের স্কুলটা এখানে থাকে, রাস্তার জন্য বিকল্প ব্যবস্থা করা হোক। আমরা চাই না রাস্তা কাজে বাধা দিই, আমরা চাই যে স্কুলটা আমরা যেখানে আছে সেখানেই রেখে রাস্তাটা বিকল্প ব্যবস্থা করার জন্য আমরা সাংবাদিকের মাধ্যমে ডিসি এবং আমাদের চিফ মিনিস্টারকে আমরা অবগত করাই। আজকে সকালবেলা সরকারি অর্ডারে স্কুলের শিক্ষকরা মালপত্র নিয়ে অন্যত্র চলে যাওয়া দেখে আমরা এরিয়াবাসী তথা স্কুলের গার্জিয়ান সব মিলে আমরা সেই মালগুলা ট্রাক থেকে নামিয়ে আবার পুনরায় স্কুলে রাখি। কারণ হচ্ছে গিয়া এই স্কুলটা 1854 ইংরেজি থেকে স্কুলটা চলছে এবং হাইলাকান্দির মধ্যে স্কুলটা অন্যতম স্কুল। এখানে অনেক ছাত্র আছে এবং শিক্ষিকা আছেন, এখানে অধ্যয়নও খুব ভালো হয়। আমরা চাই যে স্কুলটা যাতে বজায় রেখে সরকার আমাদের এই আসামমালার রাস্তাটা নির্মাণ করে। স্কুলের বিভিন্ন ব্যবস্থা করার সম্ভব আছে, যেখানে স্কুলের 1 বিঘা জায়গা আছে, আসামমালা পুরা 1 বিঘা জায়গা নেয়নি। আমাদের বাকি যে জায়গা আছে সেই জায়গায় যদি সরকার আমাদের স্কুলটা পুনর্নির্মাণ করে দেন, সেটার পক্ষে আমরা খুশি হব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। মেয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না, নাইট সুপারের ধাক্কায় মৃত্যু বাবার। কৌশিককে খাদ্য গণবন্টন খনি, সঙ্গে নতুন বিভাগ বরাক উপত্যকা উন্নয়ন। কৃষ্ণেন্দু পাল পশুপালন, মৎস্য এবং আংশিক পূর্ত বিভাগ। আজব ঘটনা, তোপখানায় ইএনডি বাঁধ কেটে ফুটপাত বানালো পূর্ত বিভাগ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।